সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে তাদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। মনে রাখবেন, একটি দেশ যখন রবের এই বিধান মতে চলে, এই বিধান মতে যদি একটি দেশকে চালানো যায়, তাহলে সেই দেশে নারী পুরুষেরা সবাই গুড ক্যারেক্টারের হয়। আমরা যদি কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর 35 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারী এবং পুরুষদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। এই আয়াতটির বাংলা অনুবাদে আমরা দেখতে পাই, আল্লাহ বলছেন, নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিমা নারী, মুমিন পুরুষ ও মুমিনা নারী, তাবেদার পুরুষ এবং তাবেদারি নারী, সত্য সাধক পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং নারী, বিনয়ী পুরুষ এবং নারী, দান খয়রাতকারী পুরুষ এবং নারী, রোজাদার পুরুষ এবং নারী, নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ এবং নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ এবং নারী, আল্লাহ এদের জন্য ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন। তো এই আয়াত থেকে আমরা জানলাম ইসলামের দৃষ্টিতে একজন পুরুষ এবং নারীর অধিকার সমান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম দিন থেকে এই গ্রন্থতে লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন আসুন আমাদের সমাজে কি হচ্ছে। আমাদের বাংলাদেশ নিয়েই কথা বলি, বা ভারত উপমহাদেশের দেশগুলিতে কি হচ্ছে, একটু কথাগুলি যদি আমরা একটু চিন্তা করি। আমাদের দেশে বিয়ের আগে কোনো মেয়ে অবৈধ কাজ করলে সবাই বলে এর কুমারিত্ব নষ্ট হয়ে গেছে, কিন্তু তার সাথে যে কুকর্ম করছে, এই অবৈধ কাজটা যে ছেলে করছে, তার ব্যাপারে কেউ কিন্তু কোনো কথা বলে না। নারী সতীত্ব নিয়ে সবাই কথা বলে, কিন্তু পুরুষের সতীত্ব নিয়ে কথা বলা লোক আমাদের দেশে নেই। আবার অন্যদিকে যদি দেখি, একটা পতিতা যখন ভাড়ায় চলে, কিন্তু এই পতিতাকে ভাড়ায় নিচ্ছে কারা? যেমন পাপিয়ার কথাই আমরা ধরি, সে ভাড়ায় চলছে, কিন্তু তাকে নিচ্ছে কারা? ভাড়ায় যাওয়ার জন্য যদি সমাজের কাছে একটি নারী ঘৃণিত হয়, তাহলে ভাড়ায় নেওয়ার জন্য ওই সকল পুরুষগুলো সমাজের কাছে কেন ঘৃণিত হবে না? একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে প্রেম করছে, সবাই তাকে দুশ্চরিত্রা নারী বা মেয়ে হিসেবে উপাধি দিচ্ছে, কিন্তু একটা ছেলে অনেকগুলি মেয়ের সাথে যখন প্রেম করে, একাধিক বা একজনের সাথে, কেউ তাকে চরিত্রহীন উপাধি দেয় না। উল্টো সেই ছেলের বন্ধুমহল তাকে নিয়ে গর্ব করে। এমনকি আমাদের দেশে 100 মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরিও করা হয়েছে সেই দেশটির অধিবাসী নাগরিক আমরা। লজ্জা লাগে। তো যারা সমাজের এক অংশের দোষটা খুব ভালো করে দেখে, কিন্তু অপর অংশের দোষটা তাদের চোখে পড়ে না, এমনকি দেখে দিলেও দেখতে চায় না। কিন্তু কেন? একই অপরাধের জন্য দুজন মানুষ দু ধরনের বিচার পাবে, এটি কখনো ঠিক না। তাই আসুন আমরা সবাই রব্বানীতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি। যদি আজ আপনি এবং আমি এই কাজ না করি, আল্লাহ অন্য কারো দিয়ে নিয়ে নেবেন, কিন্তু আপনাকে এবং আমাকে করতে হবে। যদি আপনি এবং আমি মুসলিম হওয়ার দাবি করি, তাহলে আল্লাহ আমাদের সবারই সহায় হন।